বন্ধুরা আমার, ভুল বুঝবেন না। অনেকে প্রশ্ন করে থাকে কে আপন, বউ নাকি মা? আপনার মা আপনার জন্য যেমন ত্যাগ স্বীকার করেছে, আপনার স্ত্রীও কিন্তু আপনার জন্য ত্যাগ স্বীকার করে। কাকে বেশি মূল্যায়ন করব, বউকে নাকি মাকে? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. বউকে খুশি করতে গেলে মা বেজার, মাকে খুশি করতে গেলে বউ বেজার। কি করতে পারি? এমন প্রশ্ন আছে না নাই? দেখুন, কোরআনের দিকে আমাদেরকে যেতে হবে। মার অধিকার স্পেসিফিক, স্পষ্ট কোরআন বলছে। বউয়ের অধিকারও স্পষ্ট কোরআন বলছে। এখন দুজনই কিন্তু অধিকারভুক্ত, কেউ কিন্তু অধিকারহীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাবা মার সাথে ভালো আচরণ করো, বাবা মার সঙ্গে শুদ্ধ আচরণ করো, নমনীয় আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। বিশেষ করে বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে এমন রূঢ় আচরণ করো না যে আচরণের কারণে বাবা মা অসন্তুষ্ট হয়। উফ ওয়ালা তানহারহুমা, ধমকও দিবা না, এমন কোনো কাজও করবা না যে কাজের কারণে বাবা মা কষ্ট পায়, কষ্টের কারণে উফ শব্দ উচ্চারণ করে, আক্ষেপ করে, এমনটা করা যাবে না। কে বলছেন এ কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বাবা মার খেদমত এটা সন্তানের উপরে কি ফরজ, আবশ্যক। অন্য আয়াতে বলছে ওয়ালা তুশরিকু বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে শরীক করো না কাউকে এবং বাবা মার সাথে সদাচরণ করো। তাহলে কি মার সাথে ভালো আচরণ করতে হবে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। বাবা মার সন্তুষ্ট অর্জন করবা, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। বাবা মাকে যদি অসন্তুষ্ট রাখো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। অনেকেই খুশি হচ্ছেন, তার মানে বউকে ঠকানো হয়তো বা জায়েজ, এমন মনে করছেন না? না, স্ত্রীর ব্যাপারে কি বলা হচ্ছে এটাও বলবো একটু পরে, আগে শুনেন মার ব্যাপারে। তাহলে মাকে খেদমত করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, বাবার খেদমত করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সন্তানকে। এখন কথা হচ্ছে, যে মা আপনাকে বড় করলো, লালন পালন করলো, এত কষ্ট করে জন্ম দিল, নিজের জীবন বাজি রেখে আপনাকে পৃথিবীর মুখ দেখালো, মৃত্যুর মুখোমুখি হয়ে আপনাকে দুনিয়ার স্বাদ আস্বাদন করালো, সেই মার খেদমত করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু কোনো কোনো সময় মারাও অতি উৎসাহী হয়ে যায়, স্ত্রীর উপরে জুলুম করে। সন্তানকে যদিও ভালোবাসে, সন্তান থাকে সৌদি আরব, সন্তান থাকে জর্ডান, সন্তান থাকে আমেরিকা, সন্তান থেকে ইউরোপের কোনো দেশে, দেখা গেছে মার সঙ্গে স্ত্রীর একটু মনোমালিন্যতা হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, আর মা সহ্য করতে পারে না, সাথে সাথে সন্তানকে ফোন দেয়। ফোন দেওয়ার আগেই কান্না শুরু করে। সন্তান বিদেশ থেকে বেচারা বলে, মা কি হয়েছে? কয় তোর বউ এই কথা বলেছে। এবার সন্তান ওখানে আর যাচাই বাছাই করে না যে বউ আসলে কি বলেছে। 5 মিনিট 7 মিনিট পরেই মার সাথে কথা শেষ, বউকে দেয় ফোন, এই কি করেছিস তুই, বা কি করলে তুই, কি করলা তুমি, এই বলে 3 তালাক, সঙ্গে সঙ্গে হিট। এটা কি জায়েজ? সম্পূর্ণরূপে হারাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, যখন কোনো সংবাদ তোমার কাছে পৌঁছায়, কেউ যখন কোনো কথা বলে আরেকজনের সম্পর্কে, এটা যাচাই বাছাই করো। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতের কথা আমরা অনেকেই জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আপনার মা আপনাকে টেলিফোনে একটা কথা বলেছে, মোবাইলে একটা কথা বলেছে, আর আপনি বউয়ের উপরে চড়াও হবেন, এটা ইসলাম আপনাকে পারমিশন দেয়নি, আপনার জন্য এটা জায়েজও না। আপনার মা আপনার জন্য কষ্ট করেছে, আপনাকে বড় করেছে, লালন পালন করেছে 18 বছর 20 বছর।
আপনার মা যেমন আপনার জন্য কষ্ট করেছে, যে মেয়েটাকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন সেই মেয়েটার জন্য কিন্তু তার বাবা মা এমনটাই কষ্ট করেছে। এই মেয়েটার ব্যাপারে মিথ্যা কথা বলে আপনাকে উত্তেজিত করে আপনার কাছ থেকে শাসন নিল এই মা, আপনি ওই মহিলার উপর অত্যাচার করলেন, ওই বৌমার উপর অত্যাচার করলেন, স্ত্রীর উপরে অত্যাচার করলেন। সত্যিকার অর্থে যদি অন্যায়ভাবে আপনার মা আপনার কাছে কান পড়া দেয়, আজে বাজে কথা বলে অথবা আপনাকে রাগান্বিত করে ফেলে, তাহলে মাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শক্তভাবে পাকড়াও করবেন। মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বৌমার ব্যাপারে কোনো শাশুড়ি যদি সন্তানের কাছে নালিশ করে আর সন্তান যদি অ্যাকশনে যায়, মিথ্যা বলার কারণে ওই শাশুড়ি মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হচ্ছে একেবারে জাহান্নামের নিকৃষ্টতর স্তরে। তাহলে কি, স্ত্রী যদি কোনো ভুল করেই থাকে, আপনি স্বাভাবিকভাবে সাধারণভাবে ইসলাহের নিয়তে সংশোধনের জন্য আপনার ছেলেকে আপনি বলতেই পারেন যে তোর বউ নামাজ পড়ছে না, বা তোমার স্ত্রী পর্দা করছে না, তোমার স্ত্রী যথাযথ হক আদায় করছে না, তোমার আমানতের খেয়ানত করছে, সে আজে বাজে বেশ কিছু বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছে। সংশোধনের জন্য আপনি আপনার সন্তানকে বলতে পারেন, এটা মার জন্য রাইট আছে। কিন্তু গত 2 দিন আগে একটি প্রশ্ন আমার কাছে আসলো বাংলাদেশের কোনো একটি জেলা থেকে, আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সন্তান সন্ততি প্রেম করে বিয়ে করেছে, এক ভাই একটি মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে, বিয়ের পরে 3-4 দিন পরেই শাশুড়ি বলছে যে তুমি যদি এ বাসায় থাকতে চাও তাহলে আমার আদেশ মেনেই তোমাকে থাকতে হবে। অবশ্যই শাশুড়ির আদেশ মানবে, কিন্তু শাশুড়ি যদি জুলুম করে কোনো বৌমার ওপরে, তখন বৌমা কি করবে? অবশ্যই সেই শাশুড়ির আনুগত্য ইসলাম আপনাকে করতে বলে নাই। আপনি আনুগত্য করবেন আপনার স্বামীর। তো আমি শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেছি। শাশুড়ি 3 দিন পরে বললেন যে তুমি আমার আদেশ মতো চলবে, ভালো কথা। এখন উনি বললেন যে মা আপনি যা বলবেন আমি তাই মানব। এখন মেয়েদের অর্থনৈতিক অবস্থাটা একটু অসচ্ছল ছিল, তারপরেও সোফা, টেলিভিশন, ফ্রিজ, খাট, ফার্নিচার বলতে সাধারণত মৌলিক ফার্নিচার যেগুলো বুঝি সবগুলো তাদেরকে দেওয়া হয়েছে মেয়ের পক্ষ থেকে, প্রেমের বিয়ে। তারপরেও ফার্নিচার যখন দেওয়া হলো, তারা ফার্নিচারগুলো অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। 1 বছর হয়েছে বিয়ে হওয়া মেয়েটির। বিয়ের পর থেকে মেয়েটাকে তার বাবা মার বাড়িতে যেতে দেয় না। কত বড় জালেম চিন্তা করতে পারেন? ওই মেয়ের বাবা মার সাথে দেখাও করতে দেয় না, কথাও বলতে দেয় না। মেয়ের বাবা মা যদি তাদের বাড়িতে আসে তাহলে তার শাশুড়ি আজে বাজে কথা বলে। মেয়ে তখন ডুকরে ডুকরে কাঁদে, কিছু বলতে পারে না। কয়েকদিন আগে একটি বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে ওই মেয়ের বাড়ির পক্ষ থেকে তার বাবা মা এবং বড় ভাই কিছু পোশাক আশাক কিনে ওই বাচ্চাটাকে দেখতে এসেছে। দেখতে আসার পরে তার শাশুড়ি এবং শাশুড়ির মেয়ে, তার জামাইয়ের বোন দূর থেকে বলছে যে এগুলো কি ফুটপাত থেকে, গুদরিপট্টি থেকে তোমরা কিনে নিয়ে এসেছো নাকি? আমার নাতি এরকম জামা কাপড় পরবে? এই বলে ছুঁড়ে ফেলেছে তাদের সামনে। নাউজুবিল্লাহ বলেন। বাংলার জমিনে এমন ঘটনা এখনো ঘটে। কত বড় জালেম এরা! ছুঁড়ে ফেলেছে তাদের সামনে। তারা কাঁদতে কাঁদতে বের হয়ে চলে গেছে এবং বলেছে যে বিয়ে করিয়েছি একটা মিসকিনকে, সারা জীবনে এই মিসকিন নিয়ে থাকতে হবে। বাড়িতে যখন ছেলে ফিরেছে, সেই মেয়ে, সেই স্ত্রী, নতুন বাচ্চা হয়েছে, তার স্বামীকে বলল, প্রাণের স্বামী আমার সাথে এই আচরণটা করা হয়েছে, তারা তো আমার বাবা মা, তারা তো আমার ভাই। এবার স্বামী বলছে যে যদি এ বাড়িতে থাকতে চাস তাহলে আমার মার আদেশ মতো, মা যেভাবে বলে সেভাবেই চলতে হবে। মুসল্লি ভাইরা আমার, আপনাদেরকে বুঝতে বাকি আছে এই শাশুড়ির চরিত্র ভালো নাকি খারাপ? এমন প্রশ্ন নিয়ে সরাসরি আমার কাছে সেই ছেলে দেখাও করতে এসেছে, যেই ছেলে লজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যেই ছেলে তাদের বাড়ি গিয়ে এরকম পরিস্থিতির শিকার হয়েছে, আমার কাছে এসেছে এমন প্রশ্ন নিয়ে। আমি রীতিমতো হতভম্ব হয়ে গেছি, আশ্চর্যান্বিত হয়েছে। এই সময়ে এখনো এমন ফ্যামিলি রয়েছে। মুসল্লি ভাইরা আমার, এবার আপনারা বলেন, এমন আচরণ যদি কোনো শাশুড়ি করে থাকে তার বৌমার উপরে, এটা কি ঠিক করে? নিশ্চয়ই না। এরা হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে কখনো জান্নাতের গন্ধ শোঙাবেন না, জান্নাতে
পৌঁছানো ঢুকানো তো দূরের কথা। যেমন শাশুড়ির ব্যাপারে যত্নবান হতে হবে, তদ্রূপভাবে বৌমাদেরকেও বলি, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্বামী, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না বান্না করে কে? স্ত্রী। তারপরে সন্তান লালন পালন করে কে? স্ত্রী। সন্তানটাকে জন্ম দেয় কে? স্ত্রী। সেই সন্তানকে স্কুলে নিয়ে যায় কে? স্ত্রী। রাত্রিবেলায় যখন আপনি বাড়ি ফিরেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা আয়োজন কে করে রাখে? আপনার স্ত্রী। আপনার মা আপনার জন্য যেমন ত্যাগ স্বীকার করেছে, আপনার স্ত্রীও কিন্তু আপনার জন্য ত্যাগ স্বীকার করে। সুতরাং স্ত্রীকে ভালোবাসুন, মাকে মায়ের জায়গায় রাখুন, মার অধিকার যথাযথভাবে আদায় করুন। বাবা মার খেদমত অবশ্যই আপনি করবেন, কিন্তু স্ত্রীকে ঠগাবেন, স্ত্রীর উপরে চড়াও হবেন, স্ত্রীর উপরে অত্যাচারী হবেন, স্ত্রীকে মারধর করবেন, মার কথা শুনে, বোনের কথা শুনে, এটা একেবারেই উচিত না। আমরা সব মায়ের কথা বলছি না, অনেক বউরা আছে যারা বিশৃঙ্খল, তাদের ব্যাপারে আমরা বলি। আপনার সন্তানকে আপনি বলেন বিদেশে আছে, কিন্তু বলার একটা ভঙ্গিমা আছে, আপনার একটা প্রেজেন্টেশনের বিষয় রয়েছে। আপনি যদি অভিযোগ করতে চান, শুদ্ধতার নিয়তে শুদ্ধ করার জন্য আপনি অভিযোগ করুন, তখন আপনার উপস্থাপনটা হবে এক ধরনের। আর আপনি যদি ফোনটা ধরেই ছেলেকে বলেন, ফোনটা ধরেছে ছেলে, কাজ করছে, ফোনটা ধরে বলছে মা কি হয়েছে, আপনি কথা বলার আগে কান্না শুরু করেছে, ছেলের মাথা খারাপ, আয় হায় আমার মা কান্দে কেন, কি হয়েছে মা, তোমার কি হয়েছে? মা আবার বলছে তোর বউ আমারে আর সুখে থাকতে দিল না। তখন সেই সন্তানের কি মাথা ঠিক থাকে? আর আপনি যদি আপনার বৌমা দোষ করেছে, আপনি যদি সুন্দর করে বলতেন যে তোমার বউ, তোমার স্ত্রী এই কাজ করেছে, তুমি তাকে সতর্ক করো, এই কাজটা কিন্তু ভালো কাজ না, এই কাজটা কিন্তু খারাপ কাজ। আর কোনো স্ত্রী যদি সত্যিকার অর্থে খারাপ কাজ করে, স্বামীর আমানতের খেয়ানত করে, সে তো জবাবদিহিতার সম্মুখীন হবেই। এজন্য বন্ধুরা আমার, স্ত্রীর যেমন একটা সুন্দর পরিবার গড়তে ভূমিকা রয়েছে, তদ্রূপভাবে মার ভূমিকা তো রয়েছেই। দুজনের হক আলাদা আলাদা। মাও একদিক থেকে সন্তানের কাছে সবার আগে, খেদমতের দিক থেকে সবার আগে, অস্বীকারের কোনো সুযোগ নেই। কিন্তু স্ত্রীকেও একেবারে থোড়া কেয়ার করা যাবে না। আপনি স্ত্রীকে খালি ভরণ পোষণ দেবেন, স্ত্রীকে শুধু টাকা পয়সা দেবেন আর আপনার দায়িত্ব শেষ। আর বাবা মাকে আপনি মূল্যায়ন করবেন স্ত্রীকে নিষ্পেষিত করে, এই অধিকার, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। বাবা মাকেও মূল্যায়ন করতে হবে, স্ত্রীকেও স্ত্রীর জায়গা থেকে মূল্যায়ন করতে হবে। আপনি কি খেয়াল করেছেন আপনার ছোট্ট বাচ্চাটা, আপনার মাকে এত সম্মান কেন দেওয়া হয়েছে? আপনাকে লালন পালন করার জন্যই তো, আপনাকে জীবন বাজি রেখে জন্ম দেওয়ার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে আপনার বেহেশত নির্ধারণ করেছেন। কিন্তু যেই নারীকে আপনি বিয়ে করেছেন, বা যিনি আপনার স্ত্রী, উনিও তো সন্তান জন্ম দিচ্ছেন, উনিও তো আপনার বাচ্চা কাচ্চা লালন পালন করছেন। উনি যদি না করতেন তাহলে ওনারও তো মর্যাদা রয়েছে। বন্ধুরা আমার, ভুল বুঝবেন না। সুতরাং আপন দুইজনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূলের এই বাণীটা আমরা সকলেই পালন করি, মানি, মেনে বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।